নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব শনির সঞ্চার এবং তার নক্ষত্র ভিত্তিক ফলাফল সম্পর্কে। মূলত মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, মঙ্গলের এই জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এবং মেষ রাশির মধ্যে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি ইউজুয়ালি লক্ষ্য করতে পারি। অশ্বিনী, যাদের গণ হলো দেবগণ; ভরণী, যাদের গণ হলো নরগণ; এবং কৃত্তিকা, যাদের গণ হলো দেবারিগণ। এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির বা শনির সঞ্চারের কি প্রভাব আসবে সেটি নিয়ে আজকে আমরা বিশদে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট হচ্ছে শনি, ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র। এবং শনি যখন অবস্থান করবেন মীন রাশির ঘরে প্রায় 2.5 বছর, মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম চরণ চলবে। ভালো প্রভাব পাবেন, অনেকেই দেখা যাবে 19-20 কিছু প্রভাবও পাবেন। আজকে আমরা বিশদে আলোচনা করব কোন কোন প্রভাবগুলো জীবনচক্রে আসতে পারে এবং কোন কোন টিপসগুলো আপনি ফলো করতে পারেন, কোন কোন মন্ত্রগুলো জপ করা আপনার জন্য সুবিধাজনক হতে পারে এবং কোনো ধরনের যদি টিপস এক্সট্রা থেকে থাকে যাতে একটু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় সেগুলোও আমি আপনাকে প্রোভাইড করব। সবার প্রথমে বলি, শনির দ্বাদশভাবে অবস্থান আপনাদের জন্য অত্যন্ত বিশেষ। প্রায় 30 বছর পর শনি মীন রাশিতে প্রবেশ করছেন। তার ইম্প্যাক্ট মেষ রাশির প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকারাই পাবেন। তবে 25 সালেই যে সব নক্ষত্রের জাতক জাতিকারা ইফেক্টেড হবেন বিষয়টি কিন্তু একদমই তা নয়। 25-এ কোনো কোনো নক্ষত্র প্রভাবান্বিত হবে, 26-এ গিয়ে কোনো কোনো নক্ষত্র প্রভাব পাবেন, আবার কোনো কোনো নক্ষত্র 27-এর দিকে গিয়ে প্রভাব পাবেন। আমরা মনে করি শনির সাড়ে সাতির প্রভাব বেশি হোক কম হোক সেটা নক্ষত্র ভিত্তিক হলেও প্রভাব কিন্তু প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রেই আসবে। যখন দ্বাদশভাবে শনি অবস্থান করেন সবার প্রথমে যে সমস্যাটা দেয় সেটি হলো একাকিত্ব। আপনারা অনেকেই ইতিমধ্যে ফেস করছেন। একটা কোথাও যেন অ্যালোন ফিল আপনাদের মধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়েছে, যেটা নিয়ে আপনারা চিন্তিত। কারণ হয়তো বন্ধু আছে, বান্ধব আছে, পরিজন আছে, পিতামাতা আছে, সবাই আছে, কিন্তু দিন শেষে আপনি নিশ্চিতভাবেই লক্ষ্য করছেন যে একটা একাকিত্বের যন্ত্রণা আপনাকে কিন্তু বারংবার পেতে হচ্ছে। রাত্রে যখন আপনি ঘুমাচ্ছেন হঠাৎ যেন খেয়াল আসছে যে আপনার কেউ নেই। এটা কিন্তু সাড়ে সাতির প্রথম একটা প্রভাব অনেকেই পাওয়া শুরু করেছেন। আমি আপনাদের প্রথমেই খুব স্পেসিফিকভাবে বলবো, যারা এই একাকিত্বের প্রবলেমটা ইতিমধ্যে ফেস করছেন, শুরু হয়েছে, কোনো রকমভাবে এই ধরনের একটা প্রেশার আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করছে, খুব সিলেক্টিভ কিছু বন্ধুদের সাথে একটু বেশি সময় কাটান, যারা বিশ্বস্ত, আগামী জীবনে আপনার সাথে থাকতে পারে, কারণ বিগত জীবনে কয়েক বছর ধরে আপনার সাথে আছে, বা আপনার মায়ের সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করুন। দেখুন, আপনারা অনেকেই জানেন যে শনির যখন আমরা বন্দনা করা শুরু করি, বিভিন্ন রকম মন্ত্র দ্বারা তার উপাচার করার আমরা চেষ্টা করি। নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছা আয়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শৈনিশ্চরম। এখানে একটা জিনিস বুঝুন, ছায়ার গর্ভ থেকে উদ্ভূত শনিদেব, তিনি মাকে অসম্ভব বেশি ভালোবাসতেন। আপনাদের অনেকেরই সাড়ে সাতির তেমন প্রভাব আসবে না যাদের মায়ের সাথে সম্পর্কটা অত্যন্ত দৃঢ়। দেখুন, কর্মফল তো ভোগ করতেই হবে। যে কাজ করেছেন, যে রকমভাবে জীবনচক্রকে পরিচালনা করেছেন, ভালো হোক খারাপ হোক ফলাফল তো আসবেই। তবে তার মধ্যেও যারা মায়ের অত্যন্ত প্রিয় পাত্র, মায়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন, পিতামাতার সাথে যাদের বন্ডিংটা অত্যন্ত বেটার, তাদের কিন্তু এই সংযোগ বিশেষ নেগেটিভ প্রভাব দেবে না। হয়তো 19-20 কিছু কিছু প্রভাব আসতেই পারে, কারণ শনি একজন কড়া শিক্ষকের মতো আপনাকে আপনার পরীক্ষার ফলাফলটা কিন্তু প্রদান করবে। তিনি তো পরীক্ষক, তিনি পরীক্ষা নেবেন, পরীক্ষার পরবর্তী সময়ে তার ফলাফল প্রকাশিত হবে। কেউ পাশ করবেন, কারোর ক্ষেত্রে হয়তো পুনরায় পরীক্ষায় বসতে হবে, কারোর ক্ষেত্রে হয়তো খুব সাকসেসফুল রেজাল্টও করতে পারবেন। তাহলে শনির সাড়ে সাতিতে প্রথম দিকে আমাদের একাকিত্বকে দূর করে রাখতে হবে
যাতে একাকিত্বকে গ্রাস করতে না পারে। সব দিক থেকে বন্ধু বান্ধব, আপনার পিতা মাতা, তাদের সাথে এমনভাবে বন্ধুত্ব বা বন্ডিংটা রাখার চেষ্টা করুন যাতে একাকিত্বের ছোঁয়াটুকু আপনার জীবনচক্রকে প্রভাবিত না করে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি, দেখুন দ্বাদশভাবে শনির অবস্থান। শনির মূলত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনটি দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম। যদিও প্রত্যেকটি দৃষ্টির পিছনে কিছু কারণ রয়েছে। তৃতীয় থেকে আমরা কি দেখি? চেষ্টা, প্রচেষ্টা। 10 থেকে আমরা কি দেখি? কর্ম। তাহলে চেষ্টা প্রচেষ্টা যত থাকবে, কর্ম করার মেন্টালিটি যত থাকবে, শনি কিন্তু তত সহায়ক হবেন। শনি ফাঁকিবাজদের একদমই পছন্দ করেন না। যারা নিয়ম কানুন মানে না, যারা বারবার রুলস ব্রেক করে, দেখবেন অনেকের মধ্যে মেষ রাশির আমরা দেখেছি এই টেন্ডেন্সি রয়েছে, নিজেরাই রুলস তৈরি করেন এবং সেই রুলস নিজেরাই ভেঙে দেন। শনি কিন্তু এটা পছন্দ করে না। শনি চায় একটা বাউন্ডারি থাকবে, একটা লিমিটেশন থাকবে। শনির বলয় থাকে, নিশ্চয়ই খেয়াল করেছেন। অন্যান্য কটি গ্রহের আপনি দেখেছেন যে বলয় থাকে? কটি গ্রহ একটা লিমিটেশনের মধ্যে ঘোরে? ভেরি সিগনিফিক্যান্ট। শনিও চাই প্রত্যেকের জীবনটি একটা বাধা ধরা বিষয়ের মধ্যে থাকুক, একটা লিমিটেশনের মধ্যে থাকুক, যেটি আপনাকে সঠিক মার্গে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে। তাহলে রুলস বারবার ব্রেক করা যাবে না। আজকে আপনি যে রুটিনটা সেট করছেন সেটাকে ফলো করুন, থ্রুলি ফলো করুন। আজকে রুটিন বানাচ্ছেন, কালকে নতুন আর একটা রুটিন সেট আপ করছেন, এগুলো শনি পছন্দ করেন না। তাই আমাদের করতে হবে কি, যেটা আমরা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত অনুসারে চলতে হবে। দ্বাদশে শনির অবস্থান অবশ্যই আপনার ব্যয় ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লাগাম টানবে, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত অযাচিত খরচ বাড়াবে। সেটা মেডিকেল এক্সপেন্স হতে পারে, সেটি অন্যান্য ধরনের এক্সপেন্স হতে পারে। দ্বাদশ হচ্ছে কোথাও যেন গিয়ে হসপিটালকে রিপ্রেজেন্ট করে। আপনার ব্যয়ভাব হচ্ছে দ্বাদশ, সেখানে শনির অবস্থান। যদিও শনি যেভাবে অবস্থান করে, শনি কিন্তু প্রাইমারি লেভেলে চায় সেইভাবে ফলাফলটা স্লো মুভমেন্টে কাজ করুক। তার মানে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, হয় আগে চলে যেতে হবে অথবা স্লো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করতে হবে। অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট, এই সময় আপনার ব্যয় প্রবণতাকে যথেষ্ট লিমিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। রবি দ্বাদশে থাকলে যে ফলটা দেয়, শনি এক্স্যাক্টলি অপোজিট ফলটা দেওয়ার চেষ্টা করে। এমনিতেও আমরা দেখেছি শনি এবং রবির মধ্যে প্রকৃতিগতভাবেও কিছুটা পার্থক্যের জায়গা থাকে। তাহলে এখানে আপনি বুঝতে পাচ্ছেন যে শনি যখনই দ্বাদশে অবস্থান করবেন, আপনার খরচের জায়গায়, আপনার ব্যয়ের জায়গায়, আপনার এক্সপেন্সের ক্ষেত্রে আপনাকে লাগাম টানতে হবে। এবং এটি অবশ্যই এখন থেকেই চেষ্টা করা শুরু করুন। এবং যারা শেয়ার মার্কেট করেন শখের বশে, দেখুন আমি বলবো যতদিন 7.5 চলবে ফিক্সড ডিপোজিটের উপর ভরসা রাখতে, স্থায়ী কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপরে ভরসা রাখতে, ফাটকা বিষয়ে একদমই প্রবেশ করবেন না, সেটি আপনায় ভালো ফল দেবে না। তাই ফাটকা বিষয়বস্তুগুলো থেকে দূরে থাকতে হবে। হঠাৎ বড়লোক হয়ে যাব, চটজলদি বড়লোক হয়ে যাওয়ার মেন্টালিটি যারা রাখছেন 7.5-তে, অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করে সেটি ট্রাই করবেন না। তাতে কিন্তু নেগেটিভিটির মাত্রাটা বাড়তে পারে। অর্থ আছে, জমি কিনে রেখে দেন, তাও বেটার। বাট শেয়ার ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, বিভিন্ন রকম ফাটকা, জুয়া, গ্যাম্বলিং, এগুলো থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। দেখুন মেষের সফলতা রিপ্রেজেন্ট করে স্যাটার্ন। মেষ রাশি জাতক জাতিকারা জীবনচক্রে কতটা গ্রোথ করতে পারবেন, আজকে ঠিক যে পজিশনে আছেন এই পজিশন থেকে কতটা বেটার পজিশনে আসবেন, সেটি স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। কারণ একাদশপতি আলটিমেট সাকসেসের ঘরকে রিপ্রেজেন্ট করছে কে? এই শনি মহারাজ। কর্মকে রিপ্রেজেন্ট করছে কে? এই শনি মহারাজ। কারণ 10th and 11th এর লর্ড, সে থাকবে 12th হাউসে। ভেরি সিগনিফিক্যান্ট। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রবলেম দেবে। এমনিতেও মেষ রাশির জাতক জাতিকারা কি দেখেছেন, যত পরিশ্রম তত লাভ। পরিশ্রম ছাড়া সফলতা আসে না। আপনারা এই যে লিডিং করতে পছন্দ করেন না, আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পছন্দ করেন না, এতে কিন্তু শনিপ্রীত হন, যে কারণে আপনার গ্রোথ বাড়ে। আপনি কুঁড়ে নন, এই কারণে আপনার গ্রোথ বাড়ে। আজকে যে কুঁড়ে হবে মেষ রাশি,
কুড়েমি বেশি করবে, লেজিনেস বেশি রাখবে, কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, এগিয়ে যাওয়ার প্রবণতাটা কম থাকবে, পিছিয়ে যাবে, তাদের কিন্তু সাড়ে সাতি মোটেই ভালো যেতে পারে না। তাদের সাড়ে সাতিতে নানাবিধ সমস্যা আসার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে হঠাৎ দেখলেন একটা অসম্ভব সুন্দর ভালো অ্যাপ্রাইজাল, অসম্ভব সুন্দর একটা নতুন অর্গানাইজেশন থেকে আপনাকে প্রলোভন দেওয়া হচ্ছে, বি অ্যাওয়ার, সতর্ক হয়ে যান, এই ধরনের বিষয়ে প্রবেশ করবেন না। আপনি বর্তমান যে প্রতিষ্ঠানে আছেন সেখানে যদি কন্টিনিউ করার অবস্থা অ্যাটলিস্ট থাকে, যে না আপনাকে বের করে দেবে না, বা যেরকম পরিস্থিতি চলছে হয়তো অ্যাপ্রাইজাল বা ডেভেলপমেন্টটা স্লো, বাট জব সিকিউরিটি আছে, আমি বলবো ডোন্ট চেঞ্জ ইউর জব। খুব স্পেসিফিক দেখুন, আপনি প্র্যাকটিক্যালি কতটা স্পেসিফিক ফলাফল পাবেন আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রের অবস্থান, আপনার কর্মফল এবং আপনার জন্মছকের দশা বিন্যাসের উপর নির্ভর করে। হতে পারে দুজন জাতক বা জাতিকা তাদের একই পজিশনে শনি আছে, কিন্তু দুজনের দশা চলছে পৃথক পৃথক, দুজনে পৃথক পৃথক ফলাফল পাবে, এটা তো সিগনিফিক্যান্ট। তাহলে শনির অবস্থান ইম্পর্টেন্ট আপনার হরোস্কোপে, আপনার দশা অন্তর্দশা কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। এবং শনির এই সঞ্চারে অবশ্যই আপনাকে আপনার প্যারেন্টসের প্রতি কিন্তু প্রচুর পরিমাণে দায়িত্বশীল হতে হবে। এমনিতে মেষ রাশির জাতক জাতিকাদের দুটো বিষয় আমার খুব পছন্দের, তারা গুরুজনদের কিন্তু অবজ্ঞা করে না, তবে অনেক ক্ষেত্রে তারা এত বেশি পরিশ্রমের মধ্যে থাকে, হয়তো সময়টা দিতে পারে না গুরুজনদের, হয়তো কিছু অর্থ দিলেন বা অর্থ সহযোগিতা সর্বদাই করলো, কিন্তু শরীর খারাপ কারোর হসপিটালে নিয়ে যাবে সেই সময়টা পাচ্ছে না, কারোর হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো একটা কিছু ক্রয় করতে হবে, নিয়ে গিয়ে যে ক্রয় করে দেবে সেটা পাচ্ছে না। এটাতেও আমি বলবো কিছু সময় রাখার জন্য। এই সময়ে পিতা মাতার সাথে, বিশেষত মায়ের সাথে যত বেশি সময় কাটাতে পারবেন, যত মায়ের সেবা করতে পারবেন, যত গুরুজন পিতামাতার সেবা করতে পারবেন, স্পেশালি মায়ের সেবা করতে পারবেন, তার মানে এই নয় পিতাকে অবজ্ঞা করবেন, পিতামাতা উভয়কেই যত সেবা শুশ্রূষা করতে পারবেন তত সাড়ে সাতির নেগেটিভ প্রভাব কিন্তু মিনিমাইজ হবে। দেখুন, তার সাথে সাথে আমাদের কর্মফলকে অনেক বেশি সুন্দর করতে হবে, সাড়ে সাতিতে তত ভালো প্রভাব কিন্তু জীবনচক্রে আসবে। শনির দৃষ্টি প্রথমত আপনার দ্বিতীয়ত আপনার ষষ্ঠভাবে এবং তৃতীয়ত আপনার নবমভাবে থাকছে। অর্থনৈতিক বিষয়ে প্রভাব কিন্তু আসবে, কম হতে পারে, বেশি হতে পারে, অর্থনৈতিক বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা কনফার্মলি আসবে। তাই প্রথম থেকেই অর্থ খরচের জায়গাটিকে লাগাম দিন। আর্নিং মধ্যম থাকবে, আমি নেগেটিভ বলবো না, আর্নিং যেভাবে পরিশ্রম করছেন পরিশ্রমটাকে কন্টিনিউ করুন, কিন্তু আপনাদের যাদের হেলথের ডিস্টারবেন্স আছে নিয়মানুবর্তিতা মেনটেন করতে হবে, প্রপারলি মেডিসিন নেওয়া, ডক্টর বাবুদের সাথে যোগাযোগ রাখা, এটা কিন্তু খুব বেশি নেসেসারি। মেষের মধ্যে একটা প্রবণতা আছে, অর্ধেক সুস্থ হয়ে যাওয়ার পর ভেবে নেয় সুস্থ হয়ে গেছি, বাকি ট্রিটমেন্টটা অনেকে করেন না। শয্যাশায়ী হয়ে থাকতে মেষ পারে না, ইফ আই এম নট ভেরি রং, আই বিলিভ সো। আমার মনে হয় এই জায়গাগুলোকে খুব ওয়াকিবহল হয়ে দেখতে হবে। এবং এডুকেশানে যারা ফরেন যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, তাড়াহুড়োতে যাওয়ার জন্য আর্থিক লেনদেনে প্রতারিত হতে পারেন। এমনিতেও এই সংযোগে কিছু প্রতারণা আসতে পারে, কিছু ক্ষেত্রে মনিটারি ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে। তাই আর্থিক লেনদেনগুলোকে করতে হবে বুঝে শুনে, মেপে মেপে। নক্ষত্র হিসেবে অশ্বিনীকে সব থেকে বেশি সচেতনতা রাখতে হবে 2025-এর নিরিখে কথা বললে। ভরণী এবং কৃত্তিকার তেমন অসুবিধা হবে না, বার্থ চার্ট যেরকম যেরকম ভাইবসকে রিপ্রেজেন্ট করছে সেরকম ফলাফলই আসবে। এবং আপনাদের জানিয়ে রাখি আরও একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, কৃত্তিকারও আমরা অতটা অসুবিধা এবছর অন্তত দেখতে পারবো না। ডিউরিং সাড়ে সাতি বেশ কিছু বিষয়কে পারফর্ম করুন। কি কি বিষয়? প্রথমত নিজের কর্মের দিকে খেয়াল করুন, ফাঁকিবাজি চিন্তাভাবনা করবেন না, যত হার্ডওয়ার্ক করবেন এটা জেনে রাখুন তত সাকসেসের মাত্রাটা বাড়বে। যত হার্ডওয়ার্ক সাকসেসের পরিমাণটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষের।
মেষের জীবনচক্রের ম্যাক্সিমাম পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন। স্যাটার্নের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আমি যদিও ম্যাক্সিমাম বললাম সেটা হয়তো সর্বব্য ঠিক নয়, তবে অনেকগুলো পজিটিভিটিকে স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। তাই স্যাটার্নের পজিশন ইজ মোস্টলি ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে সাথে আপনাদের আমি বলে রাখি যে এই সময়ে মায়ের সাথে নিয়মিত সময় কাটানোর চেষ্টা করুন, পিতামাতার সাথে সময় দিন। প্রত্যেক সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনে যেদিন আপনি ফ্রি থাকবেন, আপনি প্রেফার করতে পারেন স্যাটারডে, শনিবার, চেষ্টা করুন কোনো এক মন্দিরে গিয়ে সময় কাটাতে। সময় নষ্ট করার কথা বলিনি, সময় কাটানোর কথা বলেছি। সেখানে যান, বসুন, যারা আসছেন তাদের সাথে কথা বলুন এবং অবশ্যই ঈশ্বর সাধনায় একটু মগ্ন থাকুন। এটা ডেলি বেসিসে অন্তত প্রত্যেক সপ্তাহের একটি দিন করার চেষ্টা করুন। মায়ের চরণে তিলের তেলের প্রলেপ এই সময় অ্যাপ্লাই করতে পারেন, এটা খুব ভালো সাড়ে সাতির রেমেডি। তার সাথে সাথে তিলের তেল শনিবার শনিবার মন্দিরে গিয়ে প্রজ্বলন করতে পারেন, এটিও খুব ভালো রেমেডি। হনুমান চালিসা নিয়মিত জপ করতে পারেন, অনেকে শুধু মঙ্গলবার করেন, সেটা করা যেতে পারে, বাট নিয়মিত জপ করার পরামর্শ আমি দেব। তার সাথে সাথে আপনাদের এটাও আমি জানানোর চেষ্টা করব, একটি 7মুখী রুদ্রাক্ষ আপনি কিন্তু ধারণ করে রাখতে পারেন। মহাদেবের পূজা করবেন, মা দক্ষিণাকালীর পূজা করবেন। মায়ের শিষ্য হচ্ছে শনি মহারাজ, ভেরি সিগনিফিকেন্ট। আমরা দেখতে পারবো এটা যদি আপনি ফলো করেন কিছুটা হলেও রিল্যাক্সেশন আসবে এবং অতি অবশ্যই কর্মফলটাকে ভালো দিকে নিয়ে যাবেন। কোনো রকম ফাটকাতে যুক্ত হওয়ার চেষ্টাটুকুও করবেন না, নিজের উপর বিশ্বাস করে চলবেন, অবশ্যই ভালো ফল পাবেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।